দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে 12টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। আরও জানিয়ে দিব হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাবাদী নয়। আরও জানিয়ে দিব দোনেস্কের নবভোদক্তা মুক্ত করল রুশ বাহিনী, ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি। সর্বশেষ জানিয়ে দিব জর্ডান সীমান্তে বন্দুক হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলের 12 জাহাজে হামলা চালিয়েছে ইরান। এবার শুন বিস্তারিত। আন্তর্জাতিক পানির সীমার ইসরায়েল ইরানের তেল ট্যাঙ্কগুলোর উপর হামলা চালানোর পর ইরান অন্তত 1 ডজন ইসরায়েলি জাহাজ হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক বিপরগার্ড বাহিনী বা IRGR প্রধান কমান্ডার জেনারেল রিয়াজ হোসেন সালামি এ তথ্য জানিয়েছে। রবিবার রাজধানী তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ার IRGR খাতামু অবিলম্বে সম্প্রদায়ী পদ্ধতি করতে গেলে জেনারেল সালামি তাকে এই কথা জানান। জেনারেল সালামি বলেন, ইরানে তেল রপ্তানি ক্ষতিগ্রস্ত করার পর ইসরায়েলি বাহিনী আমাদের 14টি তেল ট্যাঙ্কে হামলা চালায়। প্রাথমিকভাবে করা এই হামলা চালাচ্ছে তা আমরা বুঝতে পারিনি, কারণ তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে হামলা চালিয়েছিল। অবশেষে আমরা বুঝতে পারছি যে ইসরায়েল এসব হামলা চালাচ্ছে এবং এরপর আমরা তাদের 12টি জাহাজ আঘাত করি। IRGR প্রধান কমান্ডার বলেন, যখন আমরা তাদের 5ম জাহাজটিকে আঘাত হানি তখন তারা আমাদের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করতে এবং নৌযুদ্ধের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। জেনারেল সালামি তাও আগের ঘটনা উল্লেখ করে বলেন, ব্রিটিশ সরকার জিবাইডর প্রাণীতে আমাদের একটি তেল ট্যাঙ্কার আটক করার পর আমরা তাদের ইস্টার্ন ইউরোপ জাহাজ আটক করি। এর ফলে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরান 2019 সালে হরজুদ প্রাণীর এই ব্রিটিশ জাহাজটি আটক করেছিল। এছাড়া যুক্তরাষ্ট্র 2022 সালে গ্রিস থেকে ইরানের 2টি জাহাজ আটক করার পর ইরানও তাদের 2টি জাহাজ আটক করে, জানিয়েছে জেনারেল সালামি বলেন। এতে তারাও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ইরানের এই সেনা কমান্ডার এ সময় জোর দিয়ে বলেন, শত্রুদের অগ্রসরী তৎপরতার সামনে নমনীয়তা দেখালে তারা পেয়ে বসবে, কিন্তু পাল্টা পদক্ষেপ নিলে তারা হাত গুটিয়ে পালাতে বাধ্য হবে। সূত্র ইরনা। আরও জানিয়ে দিব হামাসের সঙ্গে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা আশাব্যঞ্জক নয়। এবার শুন বিস্তারিত। হামাস গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দির বিনিময়ে চুক্তি করার বিষয়ে যুক্তরাষ্ট্রের আশাবাদী নয় বলে দাবি করেছেন কয়েকজন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা। তবুও ওয়াশিংটন শীর্ষে একটি নতুন প্রস্তাব উপস্থাপনা করতে যাচ্ছে বলেও জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন প্রস্তাব খরচা করেছে, যা তেল আবিব এবং মধ্যপ্রাচ্যকারীদের কাছে উপস্থাপনা করা হবে। যদিও এ চুক্তি চূড়ান্ত করার সম্ভাবনা খুব কম বলে জানা গেছে। ইসরায়েল ও মার্কিন কর্মকর্তার সূত্রে বরাবর দিয়ে ইসরায়েলের পাবলিক ডাইরেক্টর খান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাবকে শেষ সুযোগ প্রস্তাব হিসেবে চিহ্নিত করেছে এবং এটি রোববার বা আগামী কয়েকদিনের মধ্যে উপস্থাপনা করা হতে পারে। প্রস্তাবের অন্যান্য প্রধান বিষয়গুলো গাজায় ফিলাডেলফি করিডর, সেটি মূলত মিশর এবং গাজায় মধ্যস্থ সীমান্তে অবস্থিত। এছাড়া বন্দি বিনিময় বিষয়ে আলোচনার মধ্যে ইসরায়েল কারাগারে বন্দি রক্তস ফিলিস্তিনিদের সংখ্যা নিয়েও বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে হামাস তাদের পুরনো শর্তগুলো থেকে পিছু হাঁটছে না এবং নির্দিষ্ট সংখ্যক বন্দির মুক্তর দাবি করেছে হামাস। ইসরায়েল অনুমত গাজায় হামাসের হাতে এখনো 100 জনের বেশি বন্দী রয়েছে, যাদের মধ্যে কিছু বন্দী মৃত্যু হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। মধ্যস্থকারী হিসেবে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর মাসের পর মাস চেষ্টা করলেও ইসরায়েল ও হামাসের মধ্যে একটি বন্দী বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে, যার ফলে গাজায় সামরিক সহায়তা পাঠানো সম্ভব হচ্ছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ বন্ধের অনীহার মূলত এই মধ্যপ্রাচ্যের কারী প্রচেষ্টাগুলোকে ব্যবহার
ব্যবহার করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে হাজার হাজার মানুষের বিক্ষোভ দেখাচ্ছে। তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর না করায় নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির দাবি তুলছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ব্যানার, ইসরায়েলি পতাকা এবং হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি জিম্মিদের ছবি হাতে নিয়ে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে জড়ো হয়। তাদের দাবি গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি করতে এবং ফিলিস্তিনি সহিংস গোষ্ঠীর সঙ্গে বন্দি বিনিময় দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই বিক্ষোভ ইসরায়েলের চলমান রাজনৈতিক ও সামাজিক উপস্থাপনার প্রতিফলন। সেখানে সরকার বিরোধী আন্দোলন দিন দিন বেড়েই চলেছে। বিক্ষোভকারীদের মধ্যে গাজায় চলমান সংঘাত, মানবাধিকার বিপর্যয় বেড়েছে এবং বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষণে অব্যাহত ঘটনা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অব্যাহত আক্রমণ এখন পর্যন্ত 40,900 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 94,700 জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। সূত্র আনাদোলু এজেন্সি। আরো জানিয়ে দিব, দোনেস্কে নভোগোরোদকা মুক্ত করল রুশ বাহিনী, ইউক্রেনের ব্যাপক ক্ষতিগ্রস্ত। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সেন্টার ব্যাটাল গ্রুপ দোনেস্কের পিপল রিপাবলিক ডিআই নোভেক্ত এলাকা মুক্ত করেছে বলে নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রুশ মন্ত্রণালয় রোববার জানিয়েছে রাশিয়ার সেনারা ইউক্রেনের 47তম যান্ত্রিক ব্রিগেড, 144তম পদ্ধতি ব্রিগেডের 39তম আক্রমণ ব্যাটালিয়া এবং 109তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডিয়াকে পরাভুক্ত করেছে। এসব বাহিনী ডিপিআই এর ডোনেস্কিয়ার পেরবিনোভোগা, ক্লান লাইক, শিকাগাও, একরিমন, দোনেস্কো, প্যাগলিসিয়ার এবং ডিপি অঞ্চল মোতায়েন ছিল। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনের 32তম, 100তম যান্ত্রিক, 59তম মোটরস এয়ার পদ্ধতি এবং 142তম পদদিক 25তম জান্ত ডিগ্রি 8টি পাল্লা আক্রমণ প্রতিরক্ষা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব ক্ষেত্রে প্রতিরক্ষার 560 জন সেনা নিহত সহ ব্যাটালিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সরবরাহের মধ্যে রয়েছে এটি ট্যাঙ্ক, একটি মার্কিং তৈরি মেটোলিয়া এবং 2টি কোজার সরঞ্জাম যান, 2টি গাড়ি, 152টি মিনি স্টাইল বি হাউস এবং 3টি 122 মিনি ডিপ 30 ইন্টারন্যাশনাল ধ্বংস করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে তাদের বাহিনী ইউক্রেনের স্পেশাল অপারেশন সেন্টার হাউজের অবস্থান মোতায়েন হামলা চালিয়েছে। এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী 4টি ফ্রান্স নির্মম হামলা, ডাইগের বোমা এবং 23টি ইউক্রেন ড্রোন ভূপাতিত করেছে। এদিকে খেইসন অঞ্চলে রাশিয়ার ডিপেপার ব্যাটো গ্রুপ প্রায় 50 জন ইউক্রেন সেনাকে পরাজিত করেছে এবং ব্যাটো গ্রুপ সাউথ 625 জনেরও বেশি ইউক্রেন সেনাকে পরাজিত করার দাবি করেছে। এই সংঘর্ষণ ইউক্রেনের সেনাদের বড় ধরনের ক্ষতিগ্রস্ত খবর পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে বেশ কিছু সাজোয়া যান, হাউইটসাইট এবং গোলাবারুদ ডিপো। সূত্র তাজ নিউজ এজেন্সি। আরো জানিয়ে দিব, জর্ডান সীমান্তে বন্দুক হামলায় 3 ইসরায়েলি সেনা নিহত। এবার শুন বিস্তারিত। জর্ডান সীমান্তে এক বন্দুক হামলায় 3 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির গণমাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েদিওর আর্মেনিয়া রোববার জানিয়েছে একটা চালক অর্জন ও অধিকৃত পশ্চিম তীরের মধ্যে অব্যাহত কিং হুদাইদের অ্যাবলুটি বীজ সংরক্ষণে গুলি চালায়। এতে এই 3 জনের ঘটনা ঘটে। ইসরায়েলি জরুরি সেবা সংরক্ষণ মাগের ডেলি আদায় জানিয়েছে শনিবার রাতে এই হামলা 3 পুরুষ গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন তীব্র ভাষায় গণমাধ্যম হাইজ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাকারী জর্ডান থেকে আসেন এবং ট্রাক থেকে নেমে সীমান্ত আক্রমণ
হামলাখোর উপর গুলি চালায়। এদিকে ট্রাকে বিস্ফোরণ থাকতে পারে এমন সন্দেহ ইসরায়েল সেনাবাহিনী অন্তত করেছে এবং সক্রিয় কয়েকজন চালক ও সংরক্ষণ গুলিতে এই হামলা সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহ আটক করা হয়েছে বলে ইসরায়েল আর্মি রেডিও জানিয়েছে। ঘটনার পর ইসরায়েলি বাহিনী সহিংসতার উত্তর পন্তর বন্ধ করে দেন এবং কাছাকাছি জেকিরো শহরে জায়গায় সড়কগুলো মিস করে দেয়া হয়েছে। জর্ডান সম্প্রদায় মন্ত্রণালয় এই হামলার তদন্ত শুরু করলেও জানা যায় এদিকে ইসরায়েলি বাহিনী যখন অধিকৃত পশ্চিম তীর সহ পুরো গাজা উপত্যকার তাদের নৃশংসতা অভিযান চালিয়ে যাচ্ছে এই বিষয়ে পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধির মাধ্যমে রোববার এই হামলার ঘটনা ঘটে। অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি হামলা এখন পর্যন্ত 692 জন নিহত এবং 5700 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিকৃত অঞ্চলে এই সংঘাতের সূত্রপাত হয় গত জুন মাসে আন্তর্জাতিক বিচার আদালত একটি গুরুত্বপূর্ণ রায়ের পর। সেখানে ইসরায়েলে কয়েকশো দীর্ঘ দখলদারকৃত অর্ধেক ঘোষণা করা হয় এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম সম্ভবত বসতি খালি করার আহ্বান জানানো হয়। তবে সেই আহ্বান ও রায় লঙ্ঘন করে নির্বিঘ্ন ফিলিস্তিনিদের উপর আক্রমণ অগ্রসর চালিয়ে যাচ্ছে বর্বরত ইসরায়েল। অবরুদ্ধ গাজায় গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত প্রায় 41,000 নিহত হয়েছে, প্রায় আহত হয়েছে 94,000 লোক, যাদের বেশিরভাগ নারী ও শিশু, সূত্র আনাদোলো এজেন্সি।